শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত বঙ্গুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসা। আমার সম্মানিত জেলের সহকর্মী পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একসাথেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন, 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। 24-এর অভ্যুত্থানের পরে 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আর আমি পাশাপাশি ছিলাম। উনি আমার জিজ্ঞেস করলেন, এটা কি হল? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙ্গুলটা উঠালাম। তিনি বললেন, আসলে এটা খোদাই দান, এটাই মিরাকল। সেই খোদাই দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আমরা কারোর ন্যায্য অবদানকে কখনো আমরা অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে বিঁধতে পারি না। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ফিরেছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদেরকে সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কুলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না।